আমাকে আমরা ধরা দিয়েছে কে মানুষ এটা ধরাই এক বোতল মদ খাই 2 মাস আমি খাই না লোক এক বোতল মদের বিনিময়ে আপনি আমাকে ধাক্কা মারে। শুধুমাত্র এক বোতল মদের বিনিময়ে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে প্রধান আসামি চন্দন। গত ২৬শে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন না দেওয়া এবং তাকে পুনরায় গ্রেফতার করার ঘটনাকে কেন্দ্র করে এই পৈশাচিক হত্যাকাণ্ডটি ঘটান প্রধান আসামি চন্দন, এমনটাই গণমাধ্যমে জানানো হয়েছে। মূলত এই হত্যাকাণ্ডটি ঘটায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সমর্থকরা। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার মামলার প্রধান আসামি চন্দনকে গত 2 দিন আগে গ্রেফতার করেছে পুলিশ। কিশোরগঞ্জের ভৈরব জংশন রেলওয়ে স্টেশন থেকে চন্দনকে গ্রেফতার করা হয়। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করার জন্য তার গ্রামের বাড়িতে গিয়েছিলেন। এর আগে ইসকনের বহিষ্কৃত মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন না দেওয়ায় চট্টগ্রামের আদালত পাড়ায় ব্যাপক সংঘর্ষ এবং ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে নির্মমভাবে হত্যার শিকার হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। মূলত হিন্দুত্ববাদী সংগঠনের বহিষ্কৃত মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছিল। চট্টগ্রামে চিন্ময় কাণ্ডের হত্যার শিকার আইনজীবী আলিফের গ্রামের বাড়ি লোহাগাড়ার চুলটিতে যান অ্যাটর্নি জেনারেল সহ সিনিয়র অনেক আইনজীবীরা। তারা সেখানে আলিফের কবর জিয়ারত ছাড়াও কথা বলেন আলিফের পরিবারের সদস্যদের সাথে। আলিফের এমন নৃশংস হত্যার নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার আহ্বান জানান সিনিয়র আইনজীবীরা। তারা বলেছেন, এই বাংলাদেশের মতো একটি সম্প্রীতিশীল এবং শান্তিময় রাষ্ট্রে সন্ত্রাসীদের কোনো জায়গা হবে না। তার এই হত্যাকাণ্ডের কারণে বিভিন্ন আইনজীবীরা এটাও বলেছেন, তার এই হত্যাকাণ্ডের ফলে তিনি দেখিয়ে দিয়ে গেছেন আমাদের বাংলাদেশের সকলকে একত্র থাকতে হবে, তা না হলে সামনের দিনগুলো আরও কঠিন হতে যাচ্ছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তার এই হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন। এদিকে সনাতনী জাগরণী জোটের আইনজীবীকে আদালত প্রাঙ্গণে যেতে না দেওয়ার বিষয়টি জিজ্ঞাসা করা হলে তারা বলে, এই বিষয় সম্পর্কে তারা কিছু জানে না, তবে তারা এই বিষয়টি খতিয়ে দেখবে। তারা বলে, প্রতিটা বাংলাদেশি নাগরিকের আইনের সহায়তা পাবার অধিকার রয়েছে।